ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে EOS-9 কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরো রকেট রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে গিয়ে রকেট ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছে ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার স্থানীয় সময় ভোর 5:49 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে EOS-9 নিয়ে রওনা দেয় PSLV-C61 মহাকাশযান। উৎক্ষেপণ সফল হয়েছিল, কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগে ধরা পড়ে, ফলে তা বাতিল করতে বাধ্য হয় কর্মকর্তারা। এদিকে ইসরোর পক্ষ থেকে এই অভিযান উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানে স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণন। পরে ইসরো সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জানায়, 101তম মিশন শুরু করা হয়েছিল। PSLVর C61 দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না। সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরোর EOS-9 কৃত্রিম উপগ্রহটির ওজন 1696 কেজি। 524 কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল, কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় 203 সেকেন্ডের মাথায় সেটি যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশে ধ্বংস করা হয়েছে রকেটটি। সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতে এসে পড়বে, তবে তা থেকে যাতে কোনো বিপদ না ঘটে ইসরো তা নিশ্চিত করেছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।